কখনো না। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। কিন্তু আমরা কি তাতে আপত্তি করেছি? কিন্তু ওর বাবা আমাদের এসে পাগল বলে গেল। তারপরেও যদি তার জন্য উনি দায়ী। দীপক কি করেছে? দীপক দায়ী না থাকলেও এরপর তার বাবার কাছে গিয়ে আমরা মাথায় হেড করতে পারবো না। তাহলে আমার মাকে কথা দিয়েছিলে কেন যে শিখার সুখী তোমাদের সুখ? শোনো শিখা, তুমি ছেলে মানুষ, তোমার সঙ্গে এ নিয়ে আমরা আলোচনা করতে চাই না। তোমার বুদ্ধি থাকলে ওই দাম্ভিক লোকটার ছেলেকে তুমি বিয়ে করতে চাইতে না। আমরা তোমাকে মানুষ করেছি তোমার দুঃখ দেখবার জন্য নয়। তোমার বাবা মা বেঁচে থাকলে যা করতেন আমরা তাই করছি। আর একটা কথা, ভালো ছেলে দেখে বিয়ে না দেওয়া পর্যন্ত তুমি বাড়ি থেকে একদম বেরোবে না। ছোট মামা, বড়দের মুখের ওপর কথা বলা উচিত নয় শিখা। মেজো মামা, দাদার কথাই শেষ কথা। তুমি তো বলেছিলে তুমি সন্তানদের মঙ্গল কামনা করে রোজ ঠাকুরের কাছে পুজো দাও। কি মঙ্গল হলো বলো তো? চুপ করে থেকো না, বলো কেন আমি তোমার মতো মাকে পেলাম না? বলো। ঠিক আছে, এই যদি তোমার ঠাকুরের ইচ্ছে হয় তবে তাই হোক। ঠাকুর, ঠাকুর, আমাকে বলে দাও তুমি, আমি এখন কি করব? ঠাকুর, আমাকে তুমি বলে দাও। কানে কানে বলি, তুমি শোনো বারবার। তোমায় যে ভালোবাসি, বলছি আবার। হ্যালো, তুমি কাওয়ার্ড, বুঝলে? ঘড়িটা মিথ্যে কথা বলে। তুমি কাওয়ার্ড। শিখা, শিখা শোনো, শিখা, শিখা প্লিজ শোনো। আমি কাওয়ার্ড নই। শিখা, শিখার যে বলার ছিল বলা হয়ে গেছে, তুমি টেলিফোনটা রেখে দাও। কি ব্যাপার আপনি? আমার ছেলে কি আবার আপনাদের বাড়িতে গিয়েছিল? আগে না। তাহলে? আমি আমার সেদিনের ব্যবহারের জন্য মাপ চাইতে এসেছি। আমি সত্যি খুব লজ্জিত। না, ও লজ্জা পাওয়ার তো কিছু নেই, দোষটা তো আমার ছেলেরই। ও কথা বলছেন কেন? ওদের কি দোষ? দীপক শেখা পরস্পরকে ভালোবাসে, দেখা হয় না, তো দেখা করতে গিয়েছিল। আর কিছু বলবেন? আমি শেখার কথা বলছিলাম, ওর যা মনের অবস্থা। আচ্ছা, ওদের বিয়ের কথাটিকে আরেকবার ভাবা যায় না? সরি, দীপুর বিয়ে ঠিক হয়ে গেছে। সামাজিক মান মর্যাদায় আমাদের সমকক্ষ, আমাদের পাল্টি ঘর। অন্তত যে বাড়িটাকে পাগলা গারদ করে রাখবে না, তার আর বলার কি আছে? শুধু আপনার ভুলটাকে ভেঙে দেবার জন্য কটা কথা আপনাকে বলতে চাই। প্রলাপ না হলে বলতে পারেন। ধন্যবাদ। দেখুন, অর্থ সম্পদ মান মর্যাদায় আমরা সমকক্ষ কিনা জানি না, কিন্তু আমাদেরও কিছু ছিল। একে দত্ত বলে যে স্টুভেটার কোম্পানি আছে, সেটা আমাদেরই ছিল।
এমন সময় অনুরাধা, শিখার মা, 6 বছরের শিখাকে নিয়ে বিধবা হয়ে আমাদের বাড়িতে এলো। তখন আমাদের চৈতন্য হল, এ আমরা কি করেছি? অন্ধের মতো শুধু টাকা টাকা টাকা। তা যদি না করতাম তাহলে বোনটাকে হয়তো এই দুর্ভোগ ভোগ করতে হতো না। তারপর সমস্ত ব্যবসা বিক্রি করে দিলাম। তাতে যে টাকা হলো, তাতে আমাদের বেশ ভালোই চলে যাচ্ছে। কাজকর্ম নেই, তাই বাইরের একটা জীবন বেছে নিলাম। দাদা মনে করে মস্ত বড় অভিনেতা হবে, আমি মনে করি গায়ক হব। ছোট ভাইটা ব্ল্যাক বেল্ট হোল্ডার হবে। কি জানেন, আমরা জানি আমরা কেউ কিচ্ছু হতে পারব, কারণ কিছু করার ক্ষমতাটা নেই। কত স্বাদ ছিল, ধুমধাম করে শিখার বিয়ে দেব, মস্ত ঘরের বউ হবে, উৎসব হবে, সারাই বাজবে। কিছু হলো না। আশা, আচ্ছা চলি। দীপককে আমাদের আশীর্বাদ জানাবেন। ভবতোষ বোসকে জ্ঞান দিয়ে গেলেন। ভেবেছিল আমার সেন্টিমেন্টে সুড়সুড়ি দিলে আমি গলে যাব। তুই একা যেতে গেলি কেন? আমরা সবাই মিলে যেতাম। গিয়ে করে লাভ হতো না দাদা। লাভ হতো না এই কথা তুমি কি করে বলছো? আচ্ছা দাদা, চলো সবাই আমরা একসঙ্গে যাই, জাস্ট লেটস ট্রাই। বলছি তো গিয়ে কোনো লাভ হবে না। অপমান তো আমি করেছি, অনুর কাছে বড় ছোট হয়ে গেলাম। লোকটা যে এত দাম্ভিক তা তো আগে জানতাম না। এই বাঁশিটা চিনতে পারছো? চিনতে পারছো না? আলমারি পেছনে পড়েছিল, হঠাৎ দেখতে পেলাম। কলেজে পড়ার সময় তুমি বাজাতে, খুব সুন্দর বাজাতে। স্বপ্ন দেখতে তুমি একদিন পান্নালাল ঘোষের মতন বাঁশি বাজাবে। মনে পড়ে অতীত মাঝে মাঝে কেন যে বর্তমানে চলে আসে জানি না। ওটা যেখানে ছিল সেইখানেই রেখে দাও।